ঠাকুর তুমি আমাকে এমন একটি সুপাত্র মিলে দাও ঠাকুর, আমি যেন মা বেহুলাকে তার হাত অর্পণ করে দিয়ে ওই স্বর্গবাস হতে পারে ঠাকুর। বাড়ি আছেন কে? ও বিয়ে মশাই? হ্যাঁ বিয়ে বসে। কিসের জন্য আগমন? আসছি আত্মীয়র সাথে দেখা না হলে তো আর আত্মীয় থাকে না, তাই আমি আসছি আপনার সাথে সাক্ষাৎ করতে। আপনি কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ঠাকুরের কৃপায় আমি ভালো, তবে একটু অনুরোধ নিয়ে আমি আপনার কাছে এসেছি। এমন কি অনুরোধ নিয়ে আপনি আমার কাছে এসেছেন? সে কথা বলতে হয়তো আমার বিবেকে বাধা দিচ্ছে, কিন্তু তবু যে না বলে আমি থাকতে পারছি না বিয়ে মশাই। এমন কি কথা? কথা আমার একমাত্র সন্তান বাবা লক্ষ্মীন্দর দেখতে দেখতে বিবাহের উপযুক্ত হয়েছে। হয়তো কোথাও যেন আপনার মেয়েকে দেখেছে, সে তাকে দেখে এমন উন্মাদ হয়েছে, তাকে স্ত্রী রূপে না পেলে আমার একমাত্র সন্তানকে বাঁচানো যাবে না। একই বলছেন বিয়ে মশাই, আপনি হচ্ছেন সম্মানের ব্যক্তি, তাই তো আপনাকে আমি অপমান করতে চাই না। এর আগেও আপনি এরকম করে আপনার ঘরে আমার 6টি কন্যাকে দিয়েছিলাম। 6টি কন্যায় বেশ ধারণ করে যখন এটি আমার সম্মুখে চলাফেরা করে তখন আমার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে ওঠে। আবার কেমন করে সেই করে আমার কন্যাকে দেবো? সে দুঃখ আপনার চেয়ে আমার তো কোনো কম নয়, কারণ আপনার 6 মেয়ে বিধবা হয়েছে, আমার 6 সন্তান বিসর্জন হয়েছে। ওই 6টি পুত্র মতো যখন আমার সম্মুখে বিধবার বেদ তোলে, তখন আমার বুকে ছিঁড়ে সংসার হয়ে যায়। মশাই, আপনি যখন এসেছেন আপনাকে ভাবে আমি ফেরাবো না, তাই তো আমি বলছিলাম আপনার বাড়ি হতে আমার বাড়ি পর্যন্ত কড়িডাঙ্গা রাস্তা করে দিতে হবে। কড়িডাঙ্গার রাস্তা? হ্যাঁ বিয়ে মশাই, প্রয়োজন হলে আমি তাই করবো, তবু যে আমার একমাত্র সন্তানকে আমার বাঁচাতেই হবে। আপনি যে কোনো শর্ত দেন না কেন, আমি আপনার সমস্ত শর্তেই মেনে নেব। আপনি কি সমস্ত শর্ত মেনে নিতে পারবেন? নিশ্চয়ই পারবো। আপনি বলুন। আমার বাড়ির দক্ষিণ পাশে 16খানা পুষ্করিণী আছে, সেই পুষ্করিণীকে গোবরের দুগ্ধ দ্বারা দুঃসাগর করে দিতে হবে। ঠাকুর, আমি বলেছি বিআই সাহেবকে যে কোনো সত্য দিকটা কেন সে সত্য আমি মেনে নেব। তুমি আমার সহায় তুমি ঠাকুর, আমি যেন পারি আমার গুরুর নামে সেই পুষ্করিণীকে দুঃসাগর করতে। আপনি পারবেন? নিশ্চয়ই আমি পারবো, আর এই শর্ত আমি মেনে নেব। আমার মেয়ের ওজনের স্বর্ণের তার হাতের একখানা অঙ্গরি দিতে হবে। নিশ্চয়ই, স্বর্ণের কোনো অভাব নেই আমার কাছে। আমি আপনার স্বর্ণ, আপনার মেয়ে সমপরিমাণ কেন, আপনার মেয়ের দ্বিগুণ পরিমাণ প্রয়োজন হলে স্বর্ণ দেব। তবে একটি মাত্র শর্ত আমার। কি শর্ত আপনার? আমি শুনেছি আপনার মেয়ে সতী সাবিত্রী, তাকে আমি 7টি লোহার কলি দেব। 1 খোলা জালে সে 7টি কলি যদি সিদ্ধ করতে পারে, তাহলে আমি আপনার শর্তে রাজি। এবার বলুন, আপনি আমার শর্তে রাজি কিনা? আপনার শর্তে আমি রাজি, তবে বিয়ে মশাই ভালো একটি দিন দেখে দিনটা ধার্য করেন। এর দিন আমি দেখে এসেছি, পঞ্জিকা দেখে ঠিক করে এসেছি। আপনি যদি রাজি থাকেন তাহলে আগামী শুক্রবার শুভ দিন, সেদিন আপনার মেয়ে আর আমার সন্তানের সাথে বিবাহ। ঠিক আছে বিয়ে মশাই, তাহলে আবার চলুন ভিতর বাড়ি, কিছু রাজভোগ খাওয়া দাওয়া করে তারপর চাই চলো। আমার বাপ লক্ষ্মীকে বিদায় দিতে হবে। কোথায় বাপ লক্ষ্মী? হ্যালো,
মা মাগু শোনো বাবলক্ষ্মী, বলো মা। তোমার পিতাই তোমার বিয়ে ঠিক করে এসেছে। এখন তোমার বিয়ার সাজন সাজতে হবে। এ কি বলছে আমি যাই? হ্যাঁ বাবলক্ষ্মী, সত্যি আমাকে যেতে হবে? হ্যাঁ বাপ। ঠিক আছে, আমাকে ওকে বিদায় করে দাও। আমি যাই, আমি যাবো সেই নিছানিটা আবার বিয়ে করতে। আর শুনেন শুনেন মাগো জননী, আরে ও মাগো, আমি তোমাকে হাসি মুখে বিদায় দিলাম। হ্যাঁ বিজয়, আজ তোমার আনন্দের দিন। আজ তোমার একমাত্র লক্ষ্মীধর বিয়ে করতে চলে যাচ্ছে। আজ তুমি আমাকে হাসি মুখে বিদায় করে না দিয়ে
আজ তোমার চোখে জল দেখতে পাচ্ছি আমি জানি। ওরে বাবু লক্ষ্মী, এই যে বড় আনন্দের জল। আমি যা আসি, আমি যা ঠাকুর, তুমি তো সকলে জানো ঠাকুর, তুমি আমার সন্তানকে আমার মুখে আবার ফিরিয়ে দিও। বিদায়, বিদায় এসেছো বিদায়। আমি আমার জন্য শুধু আশীর্বাদই করবি। আমি যেন ভালোভাবে বিয়ে করি, আমার আপনার বুকে পৌঁছাতে পারি। আমি যাই, বিদায় বিদায়, আমি যা বিদায়।
আমি কিভাবে শান্ত হব? যাবার পথে যদি এমনি ভাবে চোখের জল ফেলে, কোনো সন্তানও যে যেতে পারবে না। মায়ের চোখে দেখি তুমি তো জানো না সন্তান হারানো কি ব্যথা। এ ব্যথা তুমি তো বুঝবে না। এই সন্তান হারিয়া যাবার ভিতরে যে অনেক ভয়, এই ভয় আমি কি সারব? কাজী বাবু লক্ষ্মী, তুমি যে দূরদর্শী বিবাহ করতে যাবে, আমার একে 6টি সন্তান ছিল, সকলে যে আমি হারিয়েছি। এই পৃথিবীতে তুমি যদি আমাকে আর কেউ মা বলে ডাকবে না। আমি যে জন্মের কাঙ্গাল হয়ে যাবো, আমি মা ডাকের কাঙ্গাল। আমি আমার বন্ধু বান্ধব ছাড়া কোথাও যাব না। আমি পিতা মাতার আদেশ পালন করি, তারপর আমি শুধু আমাকে এতটুকু আশীর্বাদই করো। আমি জানি তোমার পুত্র বধূ দিয়ে আমার তোমার চাঁদ মুখ দেখতে পাই। বাবু লক্ষ্মী, তুমি কি জানো না কোনো মা কি চায় ছেলের অমঙ্গল হোক? তাই তো বাবু লক্ষ্মী আমি তোমার কি আশীর্বাদ করি। তুমি জানো বিবাহ করে এই দুঃখীর ঘরে আমার আমি আমাকে শুধু একটু আশীর্বাদ করো। আসি, বিদায়। আর আমাকে কিছু দেখো না, আমার কিছু ডাকো। আমি জানি এখানের দিকে চলে যেতে পারবো না। আমি আমার কথা মনে রেখো। হ্যাঁ বিজয়, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করবো। আপনি যা বলেছে, আমি কোনো দোকানে পানও খাবো না, আর কোনো দোকানেও যাবো না। আমি আমার বন্ধু বান্ধবের ছাড়া এক পাও কোথাও যাবো না। আচ্ছা বিদায়, বিজয়, ঠাকুর, তুমি তো জানো আজ আমি পথের ভিখারি। এই পৃথিবীতে আমাকে আর কেউ মা বলে ডাকবে না। তাই তো ঠাকুর, তুমি আমাকে এই পৃথিবীতে মা ডাকে কাঙ্গালি আর করো না। আমি সন্তান হারিয়ে যেইভাবে নিঃস্ব হয়েছি, আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই ঠাকুর, আমার সন্তানের মুখ দেখে দেখে যেন আমি এই পৃথিবী ত্যাগ করতে পারি। আর আমার সন্তান যেন কাঁধে করে আমার সেই শ্মশানে নিয়ে যায়। ঠাকুর, তুমি আমাকে তখন দান করো। শুধু না, তোমাদের ভাই বোনেরা, আজকে যে বইখানা উপভোগ করছেন তার নাম হচ্ছে বেহুলা লক্ষিন্দর। এই বেহুলা লক্ষিন্দর বইয়ের রানীর অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের বাস সবাই রানীকে 100টি টাকা দিয়ে সম্মান করেছে। দরদিরা, ভুল বেদবে মাফ করবেন, রাত অনেক হয়ে গেছে। হয়তো আপনারা অনেকেই বলতেছেন যে আপনার মরার সিনে যাওয়ার জন্য হালকা কিছু সিন শর্টকাট করে দিলাম, কেউ কিছু মনে করবেন না। হ্যালো, হ্যালো,
আর জলদি করে ওই দাদা আসো দাদা তোর বদির গেদা ওই দাদা তোর বদির গেদা হইব তো শুনে দিকে এর জন্য আমার বমি আসতেছে আরে বদির গেদা তোর বমি আসবো ওদের কথা উনি না কইলো যে আমার গেদা হইব তুমি আরে বমি কইলো শোন আর এনে বাজার বসাতে হবে বাজার বসামো আর দিকো বাজারের লোক আরে লোক আসবে ওখানে বাজারে বসে আমরা বসি অনেক কাস্টমার আসবে চিন্তা ভাবনা করে কাম নাই নাকি ও জামাল ভাই ও করতেন না বুঝছো হ্যাঁ ওই ভালো এই যখন এনে নতুন বাজার বসবো তোমাকে যার দোকান পাট আছে সব দোকান পাট নিয়ে আসবে মুরগি ডিম হাঁসের ডিম মহিলাগো কালো কিলিপ শুধু তারাই ভাড়া সব তলে হ্যাঁ পেট্রোল আছে না ভাই আমার পেট্রোল নাকি আরে শুন দাদা আরে বাজার বসে দে ধরো হ্যালো ভাই হ্যালো 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 তুমি যে জানো যে আমার উঠলি বাদে থামে না তাহলে তুমি উঠে দিছাও আমার দাদি হ্যালো 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 বাজার বসাইলাম না করলি বাদে আসবো আড়াইবো
বলছি যে আমরা কি নতুন বাজার এসে করেছি? সত্যি বলছো? তাই তো মনে হচ্ছে। ওই এই বাজার নে আবার দেখেন তাই ভেগেছি ওই তো কোনে নাইছে পাইছে শোনা গাইলে ওই তুই দোকানে যাবে আর তুমি ওই দোকানে আর আমি এই দোকানে, ঠিক আছে? যার যেটা পছন্দ হয় আবার এখানে আসে সবাই একসাথে দেখবো, ঠিক আছে? কেমন? ওই ভালো ভালো জেল আছে ভালো ভালো জেল এই ভালো ভালো কি আছে দেখি? এই যে দোকানে ভালো ভালো হ্যাঁ বলো এই যে দেখেন না এটার দাম কত? এই যে এটা আমরা বেশি আরে শুনো কি? এটা কি এটা কি? আতে নিব না আগে কইতে কি এটা কি? এটা দেখ না, এটা কি? এটা পলিথিন এটা দেখবো না। পলিথিন কি করবেন না আমরা নতুন নতুন বাজার দিছি মনে করেন হাতের ন্যাপকিন দিয়ে হারিয়ে পাচ্ছি ও, এটা আপনাদের জন্য, এটা আমাদের জন্য। আপনার মহিলা মানুষ যাইবেন কোনি কেন? আর আপনারা পর্দাশালী এজন্য এই যে এটা নাকছি আবার এই যে এটা কিনবেন না এটা দিলে কি লুক করা হ্যালো এই আপনার এটার মধ্যে কি কি আছে? আমার এটার মধ্যে কি আছে না আমার ভালো ভালো জিনিস আছে না আমি নিয়ে আসি ভাই আমি ভালো ভালো জিনিস নিয়ে আসি আরে শুনো এই দাদা তুই চুপ থাক মারা কি তোমার পছন্দ হয়েছে হ্যাঁ, আমার মারা পছন্দ হয়েছে। ভালো ভালো জিনিস আমি ব্যাগের ভিতর থুইছি এর মধ্যে সবার কাছে বেশি না শোনো এই মালা যদি তোমার পছন্দ হয়ে থাকে এই মালার দাম দিতে হবে না এই মালা আমি তোমাকে এমনি পরে দিচ্ছি কি সখী? সখী, লোকে উড়ে জোড়া দিল কেন? এই, তুমি ভাই তো ছেলেরা। তুমি তো বোঝনি সখী। কেন সখী? এই মালা গলায় দিলে কি হয় তুমি জানো? নাচো। তুমি এই মালা ফিরে দিয়ে এসো। ঠিক আছে সখী, আমি এই মালা আমি বলছি লোকে উড়ে জোড়া দিল কেন? এই এখনো বুঝিনি না। একটি পরপুরুষ একটি মেয়ের গলায় মালা দিলে কি হয় জানো? হিন্দু শাস্ত্রে কি হয় তুমি জানো? কি হয় গো? মালা বদল হলে বিয়ে হয়ে যায়। সখী এই কথা যেন কেউ না জানে, তাহলে ওই লোক কিন্দার এই জলের এই দাদা ওই যে নতুন বাজারে আসলাম আমার যাত্রী সব যাবে। ও দাদা বিয়া করে আইছি উঠ এর বাইরে সেজন নিয়ে পড়াই দে হেই কালাকুল বজাইলি এই
দাদা না আমি কম নাচলাম না, আমার হাতে নাই বলে দেখলো না কেউ। বেচা কিনেছে বুঝছো, এখানে আর আসবো না। ষোলোশো কি তাহলে এবার আমরা আসি, তাই না? তুমি এই জন্যই তো বাজার দিছিলে বিয়ে করার। সখী বলো সখী, আমাদের তো বাজার কেনাকাটা শেষ, এবার চলো আমরা বাসাতে ফিরে যাই। ঠিক আছে তাই চলো। এই যে আমার হাতে তো একদম যাবে না, দাদা যাইব বউনি, আমি বলে আলহাজাম। এই টালের দিন আসতেছে, তোকে কি দেয় নাই? দাদা সখী আমারে তো নিল না, আমরা আসতে দেখলাম শুকনা রাস্তা, 3 দিন দিলাম। এখন তো নদী হয়ে গেছে, জল দেখা যাচ্ছে, আমরা কোন দিক দিয়ে যাবো নাকি পথ ভুল করে আসলাম? চলো তো ওই দিকটা দেখে আসি। এদিকটা তো জল, তাহলে আমরা কি আবার পথ ভুল করলাম? ঠিক আছে চলো। সখী চতুর্দিকে তো জল, এবার উপায়? আমার বিধি যাচ্ছে, তুমি মাঝিকে ডেকে নাও, হয়তো আমাদেরকে পার করে দিতে পারে। ঠিক আছে আমি দেখছি। ওরে পার কইরা দাও
আরে ছেলে মানুষ পার করুম না তোর পার করবো এমন চাও তুই পার এদিকে দাদা এরা ধর আংটি দিব আরে সুন্দর হবে বলো বলছি আমার পঞ্চদাসী আছে, আমার সখী আছে, সবাইকে? আমি আছি, হ্যাঁ। এমনকি এই যে দুধের হাড়ি আছে হ্যাঁ, সব একখানে উড়াও তারপরে কোথায় রাখবে আর আমি কোথায় বসবো? আরে অনেক জায়গা সামাও নাকি কথা হ্যাঁ, দাদা আরে তোরা মাঝখানে সুন্দরভাবে বসে দাও শোনো এটা বুদ্ধি দিই হ্যাঁ। ওই দুই ছেড়ি নে মাঝখানে বসু আর ওইটা আমার কোষে বসু নাগাছের নৌকার খালি ভালোবাসা দেবার ছোঁয়া। আজও যেমন মাল খালি দাহাইতে দাহাইতে রে দাদা তারা তোর বিয়ে করবে ঠিক ঘরে ঠান্ডার দিন দেখছাও বিয়ে করবেন নাকি আয় দাদা আর আমি কি করব ভাই 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 দেখাও দেখাও ব্যাট মাস্টার আমাকে শরীরে ব্যাট মাস্টার আমি সাইডে বিয়ে করে দিতাম যে বাইরের না গেলে বাইরে বাইরে বুঝা যায় ও না দাদি কাপড় খুলে দেও কাপড় পরেন না hello.
আমিলান মিলন আমাকে আবার কে জন্য ডেকেছেন? বিয়ের বরণ বিয়ে আপনারা পরে পারেন না, তাহলে কোন কোন মেয়া কোন কোন চাল কোন বুঝে মানুষ